বিশ্ব সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। লেবাননে যুদ্ধ করতে এলে পরিস্থিতি ভয়াবহ হবে বলে মন্তব্য করেছে হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাঈম কাশেম। এরপরেই জানাবো রাফায় তীব্র অভিযান শেষের পথে লেবানন সীমান্তে নজর দেব বলে মন্তব্য করেছে নেতানিয়াহু। পরেই থাকবে জর্ডান সীমান্তে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দিব হিজবুল্লাহর হামলার ভয়ে এবার শহর গুটিয়ে পালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লেবাননে যুদ্ধ করতে এলে পরিস্থিতি হবে ভয়াবহ বলে মন্তব্য। হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের শুরু থেকেই লেবানন ইসরায়েল সীমান্তে নিয়মিত হামলা চালাচ্ছে দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তবে এই সংঘাতের মাত্রা আরও বাড়ানোর ইচ্ছা নেই সংগঠনটির। তবে সংগঠনের উপনেতা জানিয়েছে প্রয়োজনে সর্বাত্মক যুদ্ধ জড়াতে তারা প্রস্তুত। এই সময় হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাঈম কাশেম জানান, হিজবুল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুত এবং ইসরায়েলকে বিজয় না হতে দিতে বদ্ধপরিকর। লেবাননে যুদ্ধ করতে এলে ইসরায়েলের পরিস্থিতি ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন তিনি আরও বলেন, ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ করতে চাইলে আমরা তাদের জন্য প্রস্তুত রয়েছি। গত ৮ মাস ধরে হিজবুল্লাহর সঙ্গে নিয়মিত হামলা পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল সংশ্লিষ্টরা। চলমান গাজা সংঘাত লেবাননেও বড় আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কার কথা বেশ কয়েকবার বলেছেন। কাশেম বলেছেন, লেবানন সবসময় গাজার পক্ষে থাকবে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ বেশ কয়েকবার বলেছেন, গাজার প্রতি হিজবুল্লাহর সমর্থন চূড়ান্ত ও স্থায়ী। সাম্প্রতিক সময়ে ইসরায়েল সীমান্তে হামলার মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ। টানা দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ওই হামলাকে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের ভয়াবহ হামলার জবাব হিসেবে উল্লেখ করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরিজি হালেভি গতকাল জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের হিজবুল্লাহর দৈনিক হামলার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। হালেভি বলেন, আমরা সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছে গেছি এবং আইডিএফ এর জন্য পুরোপুরি প্রস্তুত। আমরা ৮ মাস ধরে হামলার জবাব দিচ্ছি এবং হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে। তা সত্ত্বেও সাম্প্রতিক দিনগুলো তারা তাদের শক্তিমত্তা বাড়িয়েছে এবং আমরা অত্যন্ত কার্যকর প্রশিক্ষণ নিয়েছি। আমরা এখন উত্তরে হামলার জন্য প্রস্তুত, যোগ করেন তিনি বলেন, শক্তিশালী প্রতিরক্ষা হামলা চালানোর প্রস্তুতি এবং আমরা সিদ্ধান্তের দ্বারপ্রান্তে যোগ করেন তিনি। ২০০৬ সাল থেকে ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে হিজবুল্লাহ, তবে সাম্প্রতিক সময়ে এই সংঘাত তীব্র হয়েছে। এ সময় টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে হিজবুল্লাহর রকেট হামলা ঠেকাতে আইডিএফ তাদের নিজস্ব ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হিজবুল্লাহর রকেট ধ্বংস করলে সেখান থেকে ছুটে আসা শ্রাপনেলের আঘাতে সাফেদ শহরের এক ইসরায়েলি রিজার্ভ সেনা আহত হয়েছে। রাফায় তীব্র অভিযান শেষের পথে লেবানন সীমান্তের দিকে নজর দিবে নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে, রাফায় হামাসের সঙ্গে তীব্র যুদ্ধ শেষ হওয়ার পথে। তিনি আরও জানান, ইসরায়েলি সামরিক বাহিনী এখন লেবানন সীমান্তের দিকে নজর সরিয়ে নেবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের উত্তর সীমান্তে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে দেশটির সংঘাতের মাত্রা বেড়েছে। তবে নেতানিয়াহু অস্বীকার করেন, হামাসকে নির্মূল করা পর্যন্ত তিনি গাজায় অভিযান চালিয়ে যাবেন। দেশটির স্থায়ী গণমাধ্যম 14 টেলিভিশনকে তিনি একথা জানান। 7 অক্টোবরের পর ইসরায়েলি গণমাধ্যমকে দেওয়া প্রথম সরাসরি সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও বলেন, এই অর্থ এই না যে যুদ্ধের অবসান হতে যাচ্ছে, তবে এখন রাফায় যেভাবে যুদ্ধ হচ্ছে সেই তুমুল যুদ্ধের পর্যায়টি শেষ হতে যাচ্ছে। এটা সত্য, আমরা অবশিষ্ট সমস্যাগুলোর সমাধান পরে করব। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় স্থল বিমান হামলা শুরুর আগেই, যেখানে গাজার অন্যান্য অংশ থেকে প্রায় 10 লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল, আন্তর্জাতিক মহলের আপত্তি ও অনুরোধকে উপেক্ষা করে এই অভিযান শুরু করেছে ইসরায়েল, যার ফলে 8 লাখ মানুষ রাফা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা রাফার পরিস্থিতিকে পারমাণবিক বোমা হামলার পরবর্তী ভয়াবহ পরিস্থিতির সঙ্গে তুলনা করেছে। গত মাসে ইসরায়েলি সামরিক বাহিনী মিশরের সঙ্গে রাফার সীমান্ত ক্রসিং দখল করে নেয়। এরপর থেকেই গাজায় মানবিক ত্রাণ প্রবেশের এই গুরুত্বপূর্ণ পথটি বন্ধ রয়েছে। রাফার অভিযান শুরুর পর থেকেই এটা বন্ধ করে দেওয়ার জন্য নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহল। গত মাসে জাতিসংঘের শীর্ষ আদালত ইসরায়েলকে তাৎক্ষণিকভাবে এই বিতর্কিত সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে। আদালতের রায়ে বলা হয়েছে, রাফায় মানবিক পরিস্থিতি বিপর্যয়কর। সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান, তিনি হামাসের সঙ্গে আংশিক চুক্তি করতে রাজি। এতে গাজায় আটকে থাকা কিছু জিম্মি মুক্তি পাবে। তবে তিনি আবারও নিশ্চিত করেন, যুদ্ধবিরতির পরও হামাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে, কারণ ইসরায়েলের একমাত্র গুরুত্বপূর্ণ লক্ষ্য হল হামাসকে ধ্বংস করা। আমি সেই লক্ষ্য থেকে
সরে আসতে প্রস্তুত নই বলে মন্তব্য করেন নেতানিয়াহু। নেতানিয়াহুর মন্তব্যের প্রতিক্রিয়ায় হামাস বলেছে, নেতানিয়াহু যেসব শব্দ ব্যবহার করছে তাতেই বোঝা যাচ্ছে তিনি আংশিক চুক্তি করতে আগ্রহী, গাজা যুদ্ধ বন্ধের আগ্রহ নেই তার। হামাস এক বিবৃতিতে জানায়, নেতানিয়াহুর অবস্থান থেকে এটা স্পষ্ট ও নিশ্চিত হয়েছে যে তিনি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সাম্প্রতিক প্রস্তাব ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত চুক্তি নাকচ করেছেন। হামাস আবারও জানিয়েছে যে কোনো চুক্তিতে স্পষ্টভাবে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়গুলোর উল্লেখ থাকবে। নেতানিয়াহু চ্যানেল 14 টেলিভিশনকে আরও জানান, রাফাত তীব্র যুদ্ধের এই পর্যায় শেষে আমরা আমাদের শক্তিমত্তার খানিকটা অংশ উত্তরে সরিয়ে নেওয়ার সুযোগ পাব এবং আমরা তা করব প্রথমত সুরক্ষা নিশ্চিতের জন্য এবং দ্বিতীয়ত আমাদের বাসিন্দাদের নিরাপদে বাড়িতে আনার জন্য। আমরা যদি রাজনৈতিকভাবে সেটা করতে পারি তাহলে খুবই ভালো, আর যদি না পারি তাহলে অন্যভাবে আমাদের তা করতে হবে, কিন্তু আমরা সবাইকে বাড়িতে ফিরিয়ে আনব, উত্তর ও দক্ষিণে সব বাসিন্দাকে যোগ করেন তিনি। 7 অক্টোবর হামাসের বিরুদ্ধে ইসরায়েলের পাল্টা হামলা শুরুর পর হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলও পাল্টা জবাব দিয়েছে। এসব হামলার অসংখ্য হিজবুল্লাহ যোদ্ধা ও কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছে। সংঘাত এড়াতে উত্তর গাজা থেকে হাজারো ইসরায়েলিকে সরিয়ে অন্য এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। অপরদিকে দক্ষিণ লেবাননের গ্রামগুলোও খালি করা হয়েছে। জর্ডান সীমান্তে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় 3 মার্কিন সেনা খতম। সিরিয়ার জর্ডান সীমান্তের কাছে এক মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় 3 জন মার্কিন সেনা নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 12 জন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছে, ইরান সমর্থিত কঠোর জঙ্গি গোষ্ঠী এই হামলা চালিয়েছে এবং এর জবাব দেওয়া হবে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর ওই অঞ্চলে এই প্রথম কোনো মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অভিযোগ অস্বীকার করে ইরান এই হামলা চালিয়েছে এমন সন্দেহকে নাকচ করে দিয়েছে। এই সময় নাসের কানানি ইরানের বার্তা সংস্থা ইরানাকে বলেছেন, এই অঞ্চলের বাস্তবতাকে আমলে না নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য ইরানের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হচ্ছে। এদিকে জর্ডানের দাবি, হামলাটি সিরিয়ায় হচ্ছে, জর্ডানের ভেতর নয়। এই অঞ্চলে মার্কিন ঘাঁটিতে এর আগেও হামলা হয়েছে, তবে এখনও পর্যন্ত মার্কিন সেনাদের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সবশেষ এই হামলার পেছনে কারা জড়িত সেটা এখনও স্পষ্ট নয়। প্রেসিডেন্ট বাইডেন বলেছে, এই হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে উপযুক্ত সময়ে এবং উপযুক্ত উপায়ে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে। হোয়াইট হাউস জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকালে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং অন্যান্য কর্মকর্তারা প্রেসিডেন্ট বাইডেনকে হামলার বিষয়ে ব্রিফ করেছেন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, হামলায় যারা নিহত হয়েছে জিল এবং আমি তাদের পরিবার ও স্বজনদের সাথে সাক্ষাৎ করেছি। আমেরিকানরা এই ঘৃণা ও অন্যায় হামলা নিহতদের জন্য শোকাহত। কর্মকর্তারা নিহতদের পরিবারকে অবহিত করার কাজ করছেন। হামলায় নিহত ও আহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। এই মুহূর্তে দক্ষিণ ক্যারোলিনায় সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কর্মকর্তারা বলেছে, এই হামলায় 34 জন সৈন্য মস্তিষ্কের আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে আহত সৈন্যদের কয়েকজনকে আরও চিকিৎসার জন্য সামরিক ঘাঁটি থেকে চিকিৎসার জন্য সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। হিজবুল্লাহর ভয়ে শহর গুটিয়ে পালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনিদের হামলায় বিপর্যস্ত ইসরায়েলের ভিতরে প্রবেশ করেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সদস্যরা। এ সময় ইসরায়েলি বাহিনীর সঙ্গে ব্যাপক লড়াইতে জড়িয়ে পড়েছে হিজবুল্লাহ সদস্যরা। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ সন্দেহভাজন কয়েকজন সদস্যের অনুপ্রবেশে ইসরায়েলের সামরিক বাহিনীর বাধা দেওয়ার সময় লেবানন সীমান্তে গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামাসের সঙ্গে রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্যেই লেবানন সীমান্তবর্তী ইসরায়েলি বসতিগুলোতে সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি শুরু করেছে তেল আবিব। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের এই আদেশে এই প্রতিক্রিয়া শুরু হয়েছে। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, গাজা ও তার পার্শ্ববর্তী সীমান্তের বর্তমান অবস্থা বিবেচনায় এমন আদেশ জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী। গাজা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। তবে বিশ্লেষকরা বলছেন, লেবানন থেকে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের দিকে মর্টার সেল ছোড়ার পর এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইসরায়েল। যদিও ওই ঘটনার পর হিজবুল্লাহকে যুদ্ধে না জড়াতে সতর্ক করেছে তেল আবিব। এর আগে দেশটি এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন থেকে নিক্ষিপ্ত মর্টার শেলগুলো বিরোধপূর্ণ মাউন্ট ডভ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এরপরও দক্ষিণ লেবাননের কাফার সুবার অঞ্চলে আশেপাশে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে আর্টিলারি হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও